আজকে আমরা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নতুন শুরু করব আমরা আজকে টেক্সট অ্যানালিসিস শুরু করব যেটা হচ্ছে দ্য গাইড আর কে নারায়ণের লেখা দ্য গাইড। এটা টেক্সট অ্যানালিসিস আমরা আজকের ভিডিওতে করব এবং আগের ভিডিওতে যেমনভাবে আমরা ডিটেলস আলোচনা করেছি এটাও সেইভাবে আলোচনা হবে, ঠিক আছে। আচ্ছা, এই গাইডটা তোমরা জানো, যারা পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে তোমরা কিন্তু জানো যে পিএসসি কিন্তু শর্ট নোটিফিকেশন জারি করেছে টিচার নিয়োগের জন্য। তো তোমরা যারা পিএসসির এই পরীক্ষা দিতে চলেছো তাদের কিন্তু সিলেবাসে এই গাইড বাই আর কে নারায়ণ এই নভেলটা আছে, তো তোমাদের এটা পড়তে হবে, ঠিক আছে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা নভেল তোমাদের জন্য। অনেকে হয়তো গল্পটা জানো বাট অনেকে হয়তো জানো না। যাই হোক, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আশা করি সকলের খুবই ভালো লাগবে। তো এটা টেক্সট অ্যানালিসিস আমি শুরু করছি। পুরো টেক্সট অ্যানালিসিস করব, তোমরা সব ভিডিওগুলো দেখবে পরপর, মানে টেক্সটটা যথেষ্ট বড়, একটা ভিডিওতে সম্ভব নয়, পরপর ভিডিও আসবে, ওকে। তো এই যে গাইড দ্য আর কে নারায়ণ, দ্য গাইড আর কে নারায়ণের লেখা। তো এটার যে আমরা বিষয়টা যদি দেখি, এখানে আমরা এইটা টেক্সট অ্যানালিসিস করার আগে কয়েকটা কি পয়েন্টস এই রিলেটেড, এই দ্য গাইড রিলেটেড আমরা একটু জেনে নেব। তাহলে কি হবে, আমাদের এই টেক্সটটা বুঝতে সাহায্য হবে, ঠিক আছে। তো কয়েকটা বিষয় আমি এখানে তোমাদের জন্য আলোচনা করব টেক্সটটা শুরু করার আগে, ঠিক আছে, যেটা কিনা আমাদের এই টেক্সটটা বুঝতে সাহায্য করবে। যেমন আমরা এখানে তোমরা বলতে পারো, বা কি পয়েন্টস আমি এখানে বলতেই পারি, এগুলো এগুলো আমরা কি পয়েন্টস বলতে পারি, এগুলো আমরা একটু আগে দেখে নেব, তারপরে আমরা টেক্সট অ্যানালিসিসটা শুরু করব, ঠিক আছে। তো কি পয়েন্টস বলতে কি এখানে, যেমন এটার পাবলিকেশন আমরা, তারপর সেটিং, তারপর প্রোটাগনিস্ট, এগুলো একটু দেখে নিই। তারপরে আমরা ডিরেক্ট টেক্সট অ্যানালিসিসে চলে আসবো। যেমন এটা যদি আমরা পাবলিকেশনটা দেখি, দেখো এটা লেখা হয়েছিল কবে, এটা লেখা হয়েছিল রিটেন ইন 1956 অ্যান্ড পাবলিশ কবে হচ্ছে 1956-এর রিটেন অ্যান্ড পাবলিশ হচ্ছে 1958-এ, 2 বছর পরে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা আর কে নারায়ণ সম্পর্কে দু একটা কথা একটুখানি জেনে নেব। যদিও রাইটার থেকে পরীক্ষায় প্রশ্ন খুবই কম আসে, তবুও এই আর কে নারায়ণ খুবই ইম্পর্টেন্ট একজন আমাদের ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে। তো তানার কয়েকটা বিষয় আমরা একটুখানি জাস্ট শর্টে একটু দেখে নেবো। যেমন এনার ফুল নামটা যদি আমরা দেখি, আর কে নারায়ণ, এনার ফুল নাম হচ্ছে রাসিপুরাম কৃষ্ণস্বামী আয়ার, ঠিক আছে। রাসিপুরাম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী, ঠিক আছে। আচ্ছা, ইনি একজন ইন্ডিয়ান রাইটার নোন ফর হিজ ওয়ার্ক সেট ইন দ্য ফিকশনাল সাউথ ইন্ডিয়ান টাউন অফ মালগুডি। এনার লেখাতে আমরা একটা টাউনের গল্প প্রায় মানে কথা প্রায় পেয়ে থাকি, সেটা হচ্ছে মালগুডি। যদিও সেটা একটা কি ফিকশনাল টাউন, সাউথ ইন্ডিয়ানের ফিকশনাল টাউন, ঠিক আছে। তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, পদ্মবিভূষণ পেয়েছেন, সাহিত্য একাডেমি পেয়েছেন এই গাইডের জন্য, ঠিক আছে। এগুলো একটু দেখে রাখবে, বেনসন মেডেল। তার আর ফেমাস ওয়ার্ক হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য গাইড, যেটা আমরা আজকে পড়বো, এগুলো এনার ফেমাস ওয়ার্ক, এগুলো একটুখানি তোমরা দেখে নেবে। তারপরে আছে দ্য ম্যান ইটার অফ মালগুডি অ্যান্ড হচ্ছে রিলাক্ট্যান্ট গুরু, ঠিক আছে। এগুলো এনার ফেমাস ওয়ার্ক। আচ্ছা, এবারে আমরা টেক্সটে যাওয়ার আগে টেক্সট রিলেটেড কয়েকটা জিনিস একটু দেখে নেবো। যেমন পাবলিকেশনটা দেখলাম, রিটেন ইন 1956 অ্যান্ড পাবলিশড ইন 1958। তারপরে আমরা যদি সেটিংটা দেখি, আমাদের গল্পগুলো বোঝারটা মানে এই নোভেলটা বোঝার জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো একটু তোমাদেরকে আগে ক্লিয়ার না করলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। এগুলো ক্লিয়ার থাকলে অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। দ্য স্টোরি সেইট ইন দ্য ফিকশনাল টাউন অফ মালগুডি, সেই মালগুডিতেই আমরা একটা ফিকশনাল টাউন, যেখানে আর কে নারায়ণের লেখাগুলোতে আমরা সব অনেক জায়গায় পেয়ে থাকি এই মালগুডি। তো এই মালগুডিতেও এটারও সেটিংটা, ঠিক আছে। এই হলমার্ক অফ আর কে নারায়ণস ওয়ার্কস। আচ্ছা, প্রোটাগনিস্ট যদি আমরা দেখি, এখানে আমরা মেইন যে ক্যারেক্টার পাবো বা প্রোটাগনিস্ট আমরা যাকে বলতে পারি, সে হচ্ছে রাজু, নিকনেমড রেলওয়ে রাজু। এখানে আমরা মেইন কয়েকটা ক্যারেক্টার পাবো। যেমন এখানে রাজু আমাদের প্রোটাগনিস্ট, তারপরে আমরা পাবো রোজি, ঠিক আছে। তারপরে আমরা পাবো ভেলান। এগুলো মোটামুটি আমরা মেন ক্যারেক্টার বলতে পারি, এবং এর পাশাপাশি আরও কিছু ক্যারেক্টার আছে। যেমন এই ভেলানের একটা সিস্টার আছে, তাই না, ভেলানের একটা সিস্টার আছে, আর রাজুর মাদার আছে, তারপরে রাজুর মামা আছে, এরকম আরও কয়েকটা ক্যারেক্টার আছে। তো সেগুলো আমরা স্টোরির মধ্যে বা টেক্সট অ্যানালিসিস এক্ষুনি শুরু করবো, সেখানে দেখে নেব। তারপরে আমরা যদি এটার প্লট সামারিটা দেখি, এটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে প্লট সামারিটা। তো প্লট সামারি যদি আমরা দেখি, এখানে দেখো ট্রান্সফরমেশন আমরা দেখতে পাবো। এখানে আমরা যে ক্যারেক্টারটা পাবো, এই যে রাজু মেন ক্যারেক্টার, এর আমরা লাইফের বিভিন্ন ফেজ দেখতে পাবো, ঠিক আছে। বিভিন্ন ফেজ দেখতে পাবো আমরা লাইফের। কেমন, দেখো রাজু বিগিনস আ সেলফ সার্ভিং,
তার প্রথমে রাজুকে আমরা এখানে রাজুকে আমরা প্রথমে দেখবো তিনি একজন একটা দোকান চালান, এবং তারপরে আমরা তাকে গাইড হিসেবে দেখব। তারপরে আমরা দেখব রোজি তার লাইফে আসবে, ঠিক আছে। রোজি আসার পরে তার সমস্যা শুরু হবে, এবং সেখান থেকে আমরা একটা ফর্জারি কেসে তার মানে রোজির সঙ্গে তার সম্পর্ক হবে, এবং তারপরে একটা ফর্জারি কেসে তাকে 2 বছরের জেল হবে। এই রাজু 2 বছরের জেল হবে, সেখান থেকে বেরিয়ে আসছে। সেখান থেকে কিন্তু আমাদের জেল থেকে বেরিয়ে এসে সেখান থেকে আমাদের স্টোরিটা শুরু হচ্ছে, ঠিক আছে। এই রকম স্টোরির ক্ষেত্রে মিডিল থেকে শুরু হলে, যেটাকে আমরা লিটারি টার্মসের ভাষায় বলি ইন মিডিয়াস রেস, এটাকে আমরা বলি ইন মিডিয়াস রেস, ঠিক আছে, ইন মিডিয়াস রেস। এটা একটা লিটারি টার্মস, কিন্তু ইন মিডিয়াস রেস মানে মিডিল থেকে শুরু হলে সেটাকে বলা হয় ইন মিডিয়াস রেস। তো এই ফিকশনের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাবো, ইন মিডিয়াস রেস। তো এইরকম এই যে রাজু বিগিনস অ্যাজ এ সেলফ সার্ভিং চার্মিং গাইড, বাট আন্ডারগোজ সিগনিফিকেন্ট মোরাল অ্যান্ড পার্সোনাল চেঞ্জেস। তার লাইফের মধ্যে বিভিন্ন মোরাল অ্যান্ড নৈতিক এবং কিছু পার্সোনাল চেঞ্জেস আমরা দেখতে পাবো। লাভ অ্যাপিয়ার্স, ঠিক আছে, তার জীবনে লাভ অ্যাপিয়ার্স একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবং প্রথমত এই রোজি আসার আগে তার সব ঠিকঠাক চলছিল, কিন্তু রোজি আসার পরে তার সমস্যা শুরু হবে, তার মা তাকে ছেড়ে চলে যাবে, ঠিক আছে। আহ, দেখো, হি ফলস ইন লাভ উইথ রোজি, আ ম্যারিড উম্যান, যে অলরেডি কিন্তু বিবাহিত ছিল, ম্যারিড ছিল, এবং এনার স্বামী ছিল কে, হচ্ছে মার্কো। তো এখানে আমরা যে ক্যারেক্টারগুলো পড়লাম, এই যে রাজু, রোজি, ভেলান, মার্কো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ঠিক আছে। উইথ অ্যাম্বিশনস অফ বিকামিং এ ডান্সার, যার কিনা অ্যাম্বিশন ছিল ডান্সার হওয়ার, কার না, এই রোজির কথা বলছে। রাজু হেল্পস আর অ্যাচিভিং ফেম, এবং রাজু তাকে সেই বিষয়ে সাহায্য করে। বাট দেয়ার রিলেশনশিপ বিকামস স্ট্রেন, কিন্তু তাদের রিলেশনশিপ মানে শেষের দিকে গিয়ে দেখবো আমরা সেটা মানে খারাপ দিকে যাবে। তারপরে এখানে ফল অ্যান্ড রেডেমশন আছে, ঠিক আছে। রাজু ইজ ইমপ্রিজন ফর ফর্জারি, এই যে তার ইমপ্রিজেন্ট হবে ফর্জারির জন্য, 2 বছরের জেল হবে তার। আপন রিলিজ হি ইনঅ্যাডভার্টেন্টলি বিকামস এ স্পিরিচুয়াল গাইড, তারপরে সেখান থেকে বেরিয়ে আসার পরে সে একরকম আধ্যাত্মিক মানে একরকম জীবনধারায়, আসলে সে কিন্তু না, কিন্তু লোকে তাকে এরকম একটা গুরু ভাবতে শুরু করবে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে সেই গুরুর যেসব গুণগুলো তার মধ্যে ডেভেলপ হতে শুরু করবে, ওকে। তো এখানে তাই বলছি স্পিরিচুয়াল গাইড, জেল থেকে বেরিয়ে সে একরকম বিকামস এ স্পিরিচুয়াল গাইড অ্যান্ড ইজ মিস্টেকেন ফর আ হোলি ম্যান, এবং তাকে একজন হোলি ম্যান হিসেবে মিস্টেকেন মানে ভুল করে তাকে হোলি ম্যান হিসেবে ধরা হবে। কিন্তু তার আগে আমরা দেখব রাজু কিন্তু একটু মানে সেই মানে কি বলবো, ফ্রড টাইপের দেখাবে, ঠিক আছে, রাজুকে দেখবো সেই হিসেবে। আচ্ছা, এখানে থিমসটা আমাদের একটু ভালোভাবে একটু খেয়াল রাখতে হবে। থিমস যদি দেখি, এখানে আছে আইডেন্টিটি অ্যান্ড ট্রান্সফরমেশন, রাজুস জার্নি রিফ্লেক্টস পার্সোনাল গ্রোথ, এখানে পার্সোনাল গ্রোথ আছে, অ্যান্ড সোসাইটিস এক্সপেকটেশনস, ঠিক আছে। তোমরা একটুখানি থিমের পয়েন্টগুলো একটু দেখে রাখবে। আইডেন্টিটি অ্যান্ড ট্রান্সফরমেশন, মোরালিটি অ্যান্ড রিডেমশন। তোমাদের এই মেনলি এমসিকিউ এর ক্ষেত্রে এরকম কোশ্চেন দিতে পারি যে কোনটা এদের মধ্যে 4টে অপশান দিয়ে দেবে, এইটা কোনটা এদের মধ্যে এই যে দ্য গাইডের থিম নয়, বা কোনটা এদের মধ্যে থিমের মধ্যে পড়ে, এরকম আসতে পারে, ঠিক আছে। তো এটা একটু থিমগুলো দেখে রাখবে। মোরালিটি অ্যান্ড রিডেমশন, ঠিক আছে। ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি, এটা অবশ্যই আমরা বিশেষ করে রোজির ক্যারেক্টার যখন দেখব, রোজির ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি। Conflicts arise between tradition values and modern ambitions, especially in Rose's life. Okay. তারপরে এখানে সিম্বলিজম বলতে আমরা রিভারটাকে এখানে সিম্বলিক হিসেবে, রিভারটাকে সিম্বলিক ওয়েতে দেখানো হয়েছে, সিম্বলিক ওয়ে অফ হিউম্যান লাইফের সঙ্গে আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। রিভারটাকে খুব সুন্দরভাবে ওকে সিম্বলিকভাবে দেখানো হয়েছে। আর ক্লাইম্যাক্স যদি আমরা দেখি, এখানে আমরা দেখব রাজু ফার্স্ট টু ব্রিং রেইন ইন আ ড্রট স্ট্রাইক অ্যান্ড ভিলেজ, ঠিক আছে, মানে গ্রামে তখন খরা চলে আসবে, এবং রাজু সেই খরাটাকে মানে খরা আসার ফলে নানা ক্ষয়ক্ষতি হবে, তো রাজু বৃষ্টি আনার জন্য ফাস্টিং শুরু করবেন, ঠিক আছে। এই যে এ সিম্বলিক অ্যাক্ট দ্যাট মেক্স হিজ ট্রান্সফরমেশন ফ্রম আ ফ্রড টু এ সেলফলেস ফিগার, এটা একটা সিম্বলিক অ্যাক্ট যেটা তাকে কি বলবে ট্রান্সফরমেশনটা, যেটা দ্যাট মার্কস হিজ ট্রান্সফরমেশন, ঠিক আছে, ফ্রম আ ফ্রড, সে কিন্তু প্রথম দিকে আমরা তাকে ফ্রড হিসেবেই দেখব, এবং তারপরে সে একজন সেলফলেস ফিগারে পরিণত হচ্ছে, ওকে। আর দু একটা পয়েন্ট আছে, এগুলো দেখার পরে আমরা টেক্সট অ্যানালিসিস শুরু করব। অ্যাম্বিগিউয়াস এন্ডিং, এই নভেলের এন্ডিংটা এমন একটা জায়গায় শেষ হয়েছে, রিডার্সদের কিন্তু একরকম রিডার্সদের মধ্যে মানে
একটু ডাউটফুলের মধ্যে ফেলে দিয়েছে, কারণ সেই আমরা শর্ট স্টোরির ক্ষেত্রে পড়েছি না, শেষ হয়েও হইল না শেষ, এক্ষেত্রেও আমরা সেরকম একটা দেখতে পাবো, এমন জায়গায় শেষ হয়েছে আমরা জানতে পারবো না যে রাজু যে ফাস্টিংটা করছিল বৃষ্টির জন্য, তো বৃষ্টিটা আসলে হয়েছিল কিনা, তারপর রাজুর কি হয়েছিল সেটা আমরা জানতে পারবো না, তার আগেই শেষ হয়ে যাবে। ওকে, তাই বলছে অ্যাম্বিগিউস এন্ডিং, দ্য নোভেল এন্ডস অন অ্যান ওপেন নোট, লিভিং দ্য রিডার টু পন্ডার হোয়েদার রাজু স্যাক্রিফাইস ব্রট ব্রেইন অর নট। রাজুর যে স্যাক্রিফাইস সে ফাস্টিং শুরু করেছিল সেটা বৃষ্টি আনতে পেরেছিল কি পারেনি আমরা জানতে পারবো না, ঠিক আছে। তারপরে রাইটিং স্টাইল সিম্পল ইয়েট প্রোফাউন্ড উইথ আ ব্লেন্ড অফ, এখানে প্রচুর হিউমার আছে, আইরনি আছে অ্যান্ড ডিপ হিউম্যান ইনসাইট। ওকে, তো এই পয়েন্টগুলো একটুখানি দেখে রাখবে। এইবার আমরা শুরু করছি আমাদের মেন যে টেক্সট অ্যানালিসিস, সেটা শুরু করব, টেক্সট লাইন বাই লাইন শুরু করছি। তার আগে আমি তোমাদের একটুখানি প্রথম দিন বলে এখানে একটু জাস্ট এগুলো বোঝানোর চেষ্টা করলাম, একটু টাইম নিয়ে নিলাম হয়তো 5-7 মিনিট। এবারে আমরা চলে যাচ্ছি টেক্সট অ্যানালিসিসে। দেখো এখানে এটা আমাদের চ্যাপ্টার 1, টোটাল 11টা চ্যাপ্টার আছে এই নভেলের মধ্যে, তো এটা চ্যাপ্টার 1, আমরা শুরু করছি চ্যাপ্টার 1। ওকে, রাজু ওয়েলকামড দ্য ইন্ট্রিউশন। রাজু একজন অনধিকার বা ইন্ট্রিউশন মানে ইন্ট্রিউড আমরা পড়েছি, ইন্ট্রিউড ঠিক আছে, মানে অনধিকার প্রবেশ। তো এখানে ইন্ট্রিউশন মানে সেই অনধিকার প্রবেশ। তো রাজু ওয়েলকাম দ্য ইন্ট্রিউশন মানে একজন অনধিকারকে ওয়েলকাম জানালো। অনধিকার বলতে কি মানে রাজু এক জায়গায় বসে আছে, সেখানে একজন আসলো, তাকে যে চেনে না জানে না, সেই ক্ষেত্রে এরকম বলা হচ্ছে, তাই ঠিক আছে। সামথিং টু রিলিভ দ্য লোনলিনেস অফ দ্য প্লেস। তো সেই প্লেসটা যেখানে শুরু হচ্ছে অ্যাকচুয়ালি সেই প্লেসটা একদম লোনলি ছিল, তো সেখানে একজন এসছে, তো রাজু তাকে ওয়েলকাম জানাচ্ছে, ঠিক আছে। এবং এটা কেন করেছিল, সামথিং টু রিলিভ দ্য লোনলিনেস। এখানে রিলিফ মানে হচ্ছে এই যে লোনলিনেসটাকে উপশম দেওয়ার জন্য অ্যাকচুয়ালি, বা লোনলিনেসটাকে কি করে মানে লোনলিনেসটাকে মুক্ত করার জন্য, মানে লোনলিনেসটাকে কাটানোর জন্য রাজু এই কাজটি করেছিল। The man stood gazing reverentially on his face. এবং সে এই যে ইন্ট্রিউশন মানে একজন অনধিকারকে রাজু ওয়েলকাম জানিয়েছিল, সে কী করলো, স্টুড গেজিং দাঁড়িয়েছিল, গেজিং এক দৃষ্টিতে তাকিয়েছিল, অন হিজ ফেস তার মুখের দিকে। কিভাবে, রেভিডেন্সিয়ালি মানে একটু ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে রাজুর ফেসের দিকে তাকিয়েছিল। এবং এটাতে রাজু কী ফিল করলো, রাজু ফেল্ট অ্যামিউজড অ্যান্ড এম্বারেসড, ঠিক আছে। রাজু একটু অ্যামিউজড হলো এটাতে, সে তার দিকে তাকিয়ে আছে এইভাবে ভক্তি সুলভ, তো রাজু এটাকে একটু মানে তাকিয়ে থাকার জন্য রাজু অ্যামিউজড অ্যান্ড এম্বারেসড ফিল করলো। এম্বারেসড মিনস তোমরা মানে অ্যাকচুয়ালি এটাকে একটু বিব্রত বোধ করলো রাজু, ঠিক আছে। আর এখানে অ্যামিউজড মানে অ্যাকচুয়ালি অ্যামিউজড মানে কি আনন্দ, ঠিক আছে। তো এখানে একটু হালকা আনন্দ বলতে সেই আনন্দ পেয়েছে কিন্তু কনফিউশনের মধ্যে থেকে, ঠিক আছে। তা প্রথমে একটুখানি আনন্দ মতো পাচ্ছিল, তারপরে একটু বিব্রত বোধ করলো। সিট ডাউন ইফ ইউ লাইক, রাজু সেইড। রাজু তখন বললো যে আপনি যদি পছন্দ করেন এখানে বসতে পারেন। টু ব্রেক দ্য স্পেল, স্পেল মানে সেই আমরা স্পেলিং করা জানি, তো এখানে স্পেল মানে টু ব্রেক দ্য স্পেলটাকে ভাঙার জন্য, মানে এই যে একটা চুপচাপ অবস্থা ছিল, কে কার সঙ্গে কথা বললো, এটাকে ভাঙার জন্য রাজুই প্রথম কথাটা বললো, সিট ডাউন, ঠিক আছে। দ্য আদার অ্যাকসেপ্টেড দ্য সাজেশন উইথ এ গ্রেটফুল নড, এবং অন্যজন সেই সাজেশনটাকে অ্যাকসেপ্ট করলো কেমনভাবে, উইথ এ গ্রেটফুল নড মানে একটু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে, ঠিক আছে, সে রাজুর কথাটা অ্যাকসেপ্ট করলো। অ্যান্ড ওয়েন্ট ডাউন দ্য রিভার স্টেপস টু ওয়াশ হিজ ফিট অ্যান্ড ফেস, এবং সে কী করলো, ওয়েন্ট ডাউন দ্য রিভার স্টেপ মানে মনে করে একটা নদী বয়ে যাচ্ছে এবং সেখানে কিছু সিঁড়ি মতো করা আছে, তো সেই সিঁড়ি দিয়ে সে নদীর দিকে নেমে চলে গেল, কিসের জন্য, টু ওয়াশ হিজ ফিট অ্যান্ড ফেস তার পা এবং মুখটা ধোয়ার জন্য। কেম আপ ওয়াইপিং হিমসেলফ ড্রাই উইথ দ্য এন্ড অফ আ চেকার্ড ইয়েলো টাওয়েল অন হিজ শোল্ডার, এবং তারপরে হাত পা ধুয়ে সে উঠে আসছে, তার ঘাড়ে একটা ইয়েলো কালারের চেক দেওয়া টাওয়াল ছিল, সেটা দিয়ে সে নিজেকে মুছতে মুছতে উপরে উঠে আসছে, ঠিক আছে। অ্যান্ড টুক হিজ সিট 2 steps বিলো দ্য গ্রানাইট স্ল্যাব অন হুইচ রাজু ওয়াজ সিটিং ক্রস লেগড অ্যাজ ইফ ইট ওয়ার আ থ্রন, এবং এসে সে কী করলো, রাজু যেখানে বসে আছে একটা গ্রানাইট স্ল্যাবের উপরে বসে আছে, ঠিক আছে, সেখান থেকে 2 স্টেপ নিচে, 2টো স্টেপ নিচে সে বসে পড়লো গ্রানাইট স্ল্যাবে, যেখানে রাজু বসে আছে তার রাজু থেকে 2 স্টেপ নিচে বসে পড়লো। অন হুইচ রাজু ওয়াজ সিটিং ক্রস লেগ, যেখানে রাজু লেগ ক্রস করে বসেছিল, অ্যাজ ইফ ইট ওয়ার আ থ্রন, যেন সে একটা
থ্রনে বসে আছে, একটা সিংহাসনে বসে আছে, ঠিক আছে। বিসাইড অ্যান অ্যানসেন্ট শ্রাইন, একটা প্রাচীন, এখানে শ্রাইন মানে মন্দির, তো একটা যেন প্রাচীন মন্দিরের পাশে। দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ ক্যানোপিং দ্য রিভার কোর্স, ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ মানে সেই নদীর পাশে কিছু গাছ ছিল, তাদের ব্রাঞ্চেসগুলো কী করছিল, ক্যানোপিং, ক্যানোপিং মানে আচ্ছাদন সৃষ্টি করা, ছায়া দেওয়া। দ্য রিভার কোর্স, নদীর উপরে ছায়া ফেলছিল। রাসেলড অ্যান্ড ট্রেম্বল, রাসেল মিনস হচ্ছে মর্মর ধ্বনি করছিল, অ্যান্ড ট্রেম্বল মানে কম্পমান, উইথ দ্য এজিটেশন অফ বার্ডস অ্যান্ড মাঙ্কিজ সেটিং ডাউন ফর দ্য নাইট। তো কী হচ্ছে, সেখানে গাছ আছে এবং গাছের ব্রাঞ্চেসগুলো নদীর উপরে ছায়া ফেলছে এবং সেখানে হাওয়া হচ্ছে, যার ফলে কিনা একটা মর্মর শব্দ হচ্ছে, অ্যান্ড ট্রেম্বেল এবং কম্পমান, এবং কম্পমানটা কিসের জন্য, উইথ দ্য এজিটেশন অফ বার্ডস মানে সেখানে বার্ডস এবং কিছু মাঙ্কিজ সেই গাছের ডালে বসেছে, যার ফলে তারা মানে যার ফলে সেই গাছগুলি মানে ব্রাঞ্চেসগুলো এজিটেশন মানে হচ্ছে আন্দোলিত হচ্ছিল, মানে কাঁপছিল আর কি, আর সেখানে একটা মর্মর একটা আওয়াজ উঠছিল, ঠিক আছে। অ্যান্ড সেটিং ডাউন ফর দ্য নাইট, এবং এই বার্ডস অ্যান্ড মাঙ্কিগুলো রাত্রি যাপনের জন্য এখানে এসছে। আপস্ট্রিম বিয়ন্ড দ্য হিলস দ্য সান ওয়াজ সেটিং, এবং আপস্ট্রিম বিয়ন্ড দ্য হিলস দ্য সান ওয়াজ সেটিং। তারপরে বলছে সূর্যটা অস্ত যাচ্ছে, নদীর ওপারে মানে পাহাড়ের ওপারে নদী আছে, সেখানে সূর্যটা অস্ত যাচ্ছে। রাজু ওয়েটেড ফর দ্য আদার টু সে সামথিং, রাজু ওয়েট করছিল যে সেকেন্ডজন মানে অন্যজন যারা আছে তারা কিছু একটু বলবে, বাট হি ওয়াজ টু পোলাইট টু ওপেন এ কনভারসেশন, কিন্তু তিনি এতটাই পোলাইট ছিলেন মানে ভদ্র সভ্য ছিলেন, তিনি কোনো কথা শুরুই করলেন না, ঠিক আছে, মানে একটু সেও বিব্রত বোধ করছিল। তারপরে রাজু নিজেই জিজ্ঞাসা করছে, রাজু আস্কড হোয়ার আর ইউ ফ্রম, রাজু জিজ্ঞাসা করলো আপনি কোথার থেকে। রিডিং লিস্ট দ্য আদার শুড টার্ন অ্যারাউন্ড অ্যান্ড আস্ক দ্য সেম কোশ্চেন, এবং রাজু এটা জিজ্ঞেস করেই রিডিং মানে একটু ভয় পেয়েছিল যে সেও যদি আমাকে জিজ্ঞেস করে সেম কোশ্চেন আমি কোথার থেকে এসেছি তাহলে আমি কি বলবো, কারণ এই কোশ্চেনটা রাজুকে যদি করা হয় রাজু কিন্তু বলতে একটু লজ্জা বোধ করবে, কারণ কি সে জেল থেকে বেরিয়েছে, তাই সে ভয় করছিল যে আমাকেও যদি এই কোশ্চেনটা করা হয়, কিন্তু রাজু এই কোশ্চেনটা তাকে করেই কিন্তু নিজে ভয় করছিল, ঠিক আছে, বাট সেটা জিজ্ঞাসা করেনি সেই লোকটা। আচ্ছা, এখানে একটা দেখো, এই যে লেস্ট, লেস্ট আর শুড সবসময় কিন্তু একসঙ্গে বসে, এটা একটা গ্রামারের কিন্তু ইম্পর্টেন্ট রুল, এটা মনে থাকবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই রুল দিয়ে কিন্তু কোশ্চেন আছে, ঠিক আছে। লেস্টের পরে সবসময় শুড বসে। চলো নেক্সট, একটু স্পিডে পড়বো কারণ সহজ জায়গাগুলো একটু তাড়াতাড়ি যাবো, কারণ টেক্সটটা অনেকটা বড়, বুঝতেই পারছো, ঠিক আছে। দ্য ম্যান রিপ্লাইড আই এম ফ্রম মঙ্গল, এবং সেই মানুষটা রিপ্লাই করলো আমি মঙ্গল থেকে এসেছি। এখানে মঙ্গল মিনস হচ্ছে একটা জায়গার নাম, ঠিক আছে, একটা গ্রাম আমরা বলতেই পারি। হুম, হোয়ার ইজ মঙ্গল, রাজু জিজ্ঞেস করলো মঙ্গল কোথায়। দ্য আদার ওয়েভড হিজ আর্ম ইন্ডিকেটিং আ ডিরেকশন অ্যাক্রস দ্য রিভার বিয়ন্ড দ্য হাই স্টেপ ব্যাঙ্ক। তো একজন সে সে মানে সেই যাকে রাজু জিজ্ঞেস করলো সে একটা হাত নেড়ে মানে একরকম ইশারা করে, ইন্ডিকেটিং আ ডিরেকশন অ্যাক্রস দ্য রিভার, নদী বরাবর একটা ডিরেকশন ইন্ডিকেট করে বলছে বিয়ন্ড দ্য হাই স্টেপ ব্যাঙ্ক, বলছে ওই ব্যাঙ্কের ওপারে মানে নদীর ওপারে সেই গ্রামটা, মঙ্গল গ্রামটা, ঠিক আছে। নট ফার ফ্রম হিয়ার, এখান থেকে খুব বেশি নয়, হি অ্যাডেড, সে আরও যুক্ত করলো। দ্য ম্যান ভলান্টার্ড ফার্দার ইনফরমেশন অ্যাবাউট হিমসেলফ, ভলান্টার্ড মানে এখানে আমরা ভলেন্টিয়ার পাই, সেই মানে ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবক, তো এখানে দ্য ম্যান ভলান্টার্ড মানে নিজের ইচ্ছায়, ঠিক আছে, ফার্দার ইনফরমেশন যোগ করলো। দ্য ম্যান ভলান্টার্ড ফার্দার ইনফরমেশন অ্যাবাউট হিমসেলফ, তার সম্পর্কে আরও কিছু নিজের ইচ্ছা থেকে বলতে শুরু করলো। কি বললো, মাই ডটার লিভস নিয়ার বাই, আমার মেয়ে এই কাছাকাছিই থাকে। আই হ্যাড গন টু ভিজিট হার, আমি তাকে দেখতে গিয়েছিলাম। আই অ্যাম নাও অন মাই ওয়ে হোম, এবং আমি আমার বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি, আমি আমার বাড়ি যাওয়ার জন্য তো মানে বেরিয়েছি আর কি, রাস্তায় আছি। আই লেফট হার আফটার ফুড, আমি সেখান থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, মানে লেফট হার মানে আমি তাকে ছেড়ে এসেছিলাম খাওয়ার পরে। শি ইনসিস্টেড দ্যাট আই শুড স্টে অন ডিনার বাট আই রিফিউজ, সে জেদ করেছিল যে আমি যেন ডিনার পর্যন্ত থেকে যাই, কিন্তু আমি রিফিউজ করেছিলাম। ইট উড হ্যাভ মিনড ওয়াকিং হোম অ্যাট নিয়ারলি মিড নাইট, এটার মানে আমি মিড নাইটের দিকে বাড়ি পৌঁছে যাবো, মানে মিড নাইট বলতে 12টার মতো ধরে রাখো, 12টার দিকে আমি বাড়ি পৌঁছে যাবো। আই এম নট অ্যাফ্রেড অফ এনিথিং, আমি কোনো কিছুর ভয় করি না। বাট হোয়াই শুড উই ওয়াক হোয়েন উই ওয়াট টু বি স্লিপিং ইন বেড, কিন্তু যখন ঘুমানোর সময় তখন কেন হাঁটবো, ঠিক আছে। রাজু তখন বলছে ইউ আর ভেরি সেন্সিবল, রাজু বলছে আপনি খুব বুদ্ধিমান মশাই। দে লিসেন ফর এ হোয়াইল
টু দ্য চ্যাটার অফ মাঙ্কিজ। চ্যাটার মানে কিচিরমিচির শব্দ, তারা সেই মাঙ্কিজের কিছু কিচিরমিচির শব্দ কিছুক্ষণ ধরে শুনলো। অ্যান্ড দ্য ম্যান অ্যাডেড অ্যাজ অ্যান আফটার থটস, এবং তারপরে সেই মানুষটা আবার কিছু বলতে শুরু করলো অ্যাজ অ্যান আফটার থট। আফটার থট মানে হঠাৎ করে কিছু মনে পড়া, ঠিক আছে, হঠাৎ করে সে, আমরা বলি না চোর পালালে বুদ্ধি বাড়ে, ঠিক আছে, তো এরকম একটা, মানে ও তখন বলছিল, বলতে গিয়ে কোনো একটা কিছু মিস হয়েছিল, সেটা হঠাৎ করে এখন মনে পড়েছে, তাই আবার বলতে শুরু করলো। কি বললো? মাই ডটার ইজ ম্যারিড টু মাই ওন সিস্টার সান। আমার মেয়ের বিয়ে হয়েছে আমার সিস্টারের ছেলের সঙ্গে, মানে তার বোনের ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছে। অ্যান্ড সো দেয়ার ইজ নো প্রবলেম, সুতরাং সেখানে নিজেদের মধ্যে ব্যাপার কোনো প্রবলেম নেই। আই অফেন ভিজিট মাই সিস্টার অ্যান্ড অলসো মাই ডটার। আমি প্রায় প্রায় আমার সেই সিস্টারকে দেখতে যাই, মানে দেখতে আসি, এবং ডটারকেও দেখে যাই। অ্যান্ড সো নো ওয়ান মাইন্ডস ইট, এবং এটা কেউ কিছু মনে করে না। হোয়াই শুড এনি ওয়ান মাইন্ড ইন এনি কেস ইফ ইউ ভিজিট এ ডটার? আপনি যদি আপনার মেয়েকে দেখতে আসেন, এতে কে কী মনে করবে, ঠিক আছে। ইটস নট কনসিডার্ড প্রপার ফর্ম টু পে টু মেনি ভিজিটস টু সান ইন ল, এক্সপ্লেইনড দ্য ভিলেজার। এবং সেখানে আরও একজন, হয়তো আরও এক দুজন ছিল, তো আরও একজন ছিল, তো তিনি তখন বলছেন ইটস নট কনসিডার প্রপার ফর্ম টু পে টু মেনি ভিজিটার্স ইন সান ইন ল, এক্সপ্লেইন দ্য ভিলেজার। তখন সেই ভিলেজারটা বললো, এই ভিলেজারটা অ্যাকচুয়ালি কে, আমরা এর পরে একটুখানি পাবো, ঠিক আছে। বলছো এটাকে এই বেশি, মানে বারবার এই জামাইয়ের বাড়িতে আসা, এটাকে একটা প্রপার ফর্ম টু পে, এটা একটা প্রপার ফর্ম বলে এটাকে কনসিডার করা হয় না, মানে এটাকে বলতে চাইছে এটা বারবার আসা জামাইয়ের বাড়িতে, এটা একটা দৃষ্টিকটু হতে পারে, ঠিক আছে। রাজু লাইকড দ্য র্যামলিং টক। রাজু এই ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা, র্যামলিং মিনস হচ্ছে এখানে অপ্রাসঙ্গিক, ঠিক আছে। হি হ্যাড বিন অল অ্যালোন ইন দিস প্লেস ফর ওভার আ ডে। সে একদিনের বেশি সময় ধরে বা বেশ কয়েকদিন ধরে এখানে বেশ একাকী আছে, ঠিক আছে। ইট ওয়াজ গুড টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস এগেন, এবং সেখানে হিউম্যান ভয়েস শোনা যাচ্ছে, এটা তার জন্য ভালোই হয়েছিল। আফটার দিস দ্য ভিলেজার রিজিউমড দ্য স্টাডি অফ হিস ফেস উইথ ইন ইন্টেন্স রেসপেক্ট। এবং তারপরে সেই ভিলেজারটা রিজিউমড দ্য স্টাডি অফ হিস ফেস, তার যেন মুখ, মানে ফেস পড়তে লাগলো উইথ এন ইন্টেন্স রেসপেক্ট, একটা গভীর শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে তার মুখের দিকে তাকিয়ে যেন তার মুখ পড়ছে, মানে তার মুখের দিকে তাকিয়ে আছে। অ্যান্ড রাজু স্ট্রোকড হিজ চিন। স্ট্রোক মিনস হচ্ছে হাত ঘষা, এবং রাজু স্ট্রোকড হিজ চিন, তার থুতনিতে হাত ঘষলো থটফুলি, টু মেক শিওর দ্যাট অ্যান অ্যাপোস্টেল বিয়ার্ড হ্যাড নট সাডেনলি গ্রোন দেয়ার। এবং সেই যে ভিলেজারটা তার মুখের দিকে তাকিয়ে আছে, এটা দেখে রাজু কী করলো, তার মুখে একটু হাত বোলালো, যে দেখলো তার মধ্যে কিনা অ্যাপোস্টোলিক বিয়ার্ড গজেছে কিনা। অ্যাপোস্টোলিক বিয়ার্ড মিনস হচ্ছে, এই অ্যাপোস্টোলিক বলতে অ্যাকচুয়ালি সেই যারা ধর্ম প্রচারের জন্য, বিশেষ করে সাধু সন্ত টাইপের যে লোকগুলো হয়, যাদের বড় বড় একটু দাড়ি থাকে, যারা বেশ ধার্মিক ধার্মিক ব্যাপার থাকে, সেই রকম একটা অ্যাপোস্টোলিক বিয়ার্ড বলতে সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। ও ভাবছে যে আমার কি দাড়ি টাড়ি সেই রকম গজিয়েছে যে আমার দিকে এরকমভাবে ভক্তির সঙ্গে তাকিয়ে আছে, ঠিক আছে। তাই রাজু সেটা তার থুতনিতে হাত দিয়ে চেক করলো, ঠিক আছে। অ্যান্ড অ্যান্ড ইট ওয়াজ স্টিল স্মুথ, এবং না সেখানে তেমন কিছু ছিল না, এটা স্মুথ ছিল, মসৃণ ছিল। হি হ্যাড হিজ লাস্ট শেভ অনলি 2 days বিফোর। সে মাত্র 2 দিন আগেই শেভ করেছে। অ্যান্ড পেইড ফর ইট উইথ দ্য হার্ড আর্নড কয়েন্স অফ হিজ জেল লাইফ। এবং সে জেলে থাকাকালীন যে কষ্ট উপার্জিত টাকাগুলো আয় করেছিল, সে তা দিয়ে সে পেও করেছে। এই যে প্রথমে আমরা কিন্তু এই তার জেল লাইফের কথা জানতে পারলাম, মানে এখান থেকে বুঝতে পারছি সে কদিন আগেই জেল থেকে বেরিয়েছে, ঠিক আছে। Loquacious as usual, and with the sharp blade scraping the soap, the barber had asked, coming out I suppose, ঠিক আছে। লোকাশিয়াস অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে প্রচলিত এইসব কথাবার্তার মধ্যে, অ্যান্ড উইথ দ্য শার্প ব্লেড স্ক্র্যাপিং দ্য সোপ। স্ক্র্যাপিং বা দ্য সোপ মানে হচ্ছে রাজু অ্যাকচুয়ালি দাড়ি কাটতে বসেছিল, তার মুখে সেই সোপ লাগানো আছে, এবং স্ক্র্যাপিং দ্য সোপ মানে সেই যে বারবারটা ছিল, মানে যে আমাদের নাপিত বলতে পারি, সে রাজুর দাড়ি কাটছিল, ঠিক আছে। এবং দাড়ি কাটতে কাটতে জিজ্ঞেস করলো, কামিং আউট আই সাপোজ, আপনি কি বেরিয়ে এসছেন, আপনি বেরিয়েছেন আই সাপোজ, তাই নাকি। এখানে আই সাপোজ মানে আমার মনে হয় বা তাই নাকি, ঠিক আছে, মানে রাজুকে ডিরেক্ট বলছে আপনি কি সবে বেরিয়ে এসছেন জেল থেকে, ঠিক আছে। রাজু রোল্ড হিজ আইজ অ্যান্ড রিমেইন সাইলেন্ট। রাজু একটু চোখটা মোটা মোটা করলো,
হ্যাঁ, অ্যান্ড রিমেইন সাইলেন্ট, তারপরে চুপচাপ থাকলো। হি ফেল্ট ইরিটেটেড অ্যাট দ্য কোয়েশ্চেন, এই কোশ্চেনে সে একটু ইরিটেট ফিল করলো, বাট ডিড নট লাইক টু শো ইট উইথ দ্য ফেলো হোল্ডিং দ্য নিভ, এবং সে একটু ইরিটেট ফিল করলেও ডিড নট লাইক টু শো ইট, কিন্তু সে তার সেই যে ইরিটেশনটা সে শো করতে চাইলো না উইথ দ্য ফেলো হোল্ডিং দ্য নিভ, যার হাতে নিভ আছে একটা, তাকে সে একটু ইরিটেট হয়েছে, কিন্তু যেহেতু তার হাতে নিভ আছে তা একটু ভয় পেয়ে সে কিন্তু সেটা মানে শো করতে চাইলো না, সে যে একটু ডিস্টার্ব হয়েছে সেটা শো করলো না, ঠিক আছে। জাস্ট কামিং আউট, আবার জিজ্ঞাসা করছে, রিপিটেড দ্য বারবার অবস্টিনেটলি, সেই বারবার মানে সেই নাপিতটা আবার তাকে অবস্টিনেটলি মানে একটু জেদি মানে জেদ ধরে, ঠিক আছে, মানে বলতেই হবে এরকম একটা জেদ ধরে, ঠিক আছে। আবার জিজ্ঞাসা করলো যে জাস্ট কামিং আউট, আর সবে কি বেরিয়েছেন। চলো নেক্সট। রাজু ফেল্ট ইট উড বি নো ইউজ বিং অ্যাংরি উইথ সাচ আ ম্যান, রাজু তারপরে ভাবলো যে এইরকম একটা মানুষের সঙ্গে বেকার বেকার এরকম রাগ দেখিয়ে কোনো লাভ নেই। হিয়ার হি ওয়াজ ইন দ্য প্রেজেন্স অফ এক্সপিরিয়েন্স, এখানে এই লোকটার মনে হচ্ছে যে অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, সে দেখেই বুঝতে পেরেছে, তাই বলছে হিয়ার হি ওয়াজ ইন দ্য প্রেজেন্স অফ এক্সপিরিয়েন্স, তার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এইসব বিষয় দেখে, এবং সেই এক্সপিরিয়েন্স থেকেই সেই কথাটা বলছে। হি আস্কড হাউ ডু ইউ নো, তখন রাজু এইবার জিজ্ঞাসা করছে যে তুমি কি করে বুঝলে, কি করে জানলে আমি জেল থেকে বেরিয়েছি। আই হ্যাভ স্পেন্ড 20 years শেভিং পিপল হিয়ার, আমি এখানে 20 বছর ধরে শেভ করছি, ঠিক আছে। ডিডেন্ট ইউ অবজার্ভ দ্যাট দিস ওয়াজ দ্য ফার্স্ট শপ অ্যাজ ইউ লেফট দ্য জেল গেট, তুমি এটা কি অবজার্ভ করোনি, তুমি কি এটা দেখোনি যখন তুমি জেল গেটটা লাস্ট বারের জন্য ছেড়ে চলে গিয়েছিলে, মানে জেল গেট থেকে ঢোকার সময় তুমি কি দেখোনি যে এখানে একটা দোকান আছে, এটাই হচ্ছে ফার্স্ট শপ, মানে জেলখানার একটু বাইরে একটা এই দোকানটা ছিল, তাই বলছে তুমি কি জেলের এই গেটটা পার করার আগে দেখোনি এখানে একটা দোকান আছে, আমি এখানে 20 বছর ধরে এই কাজ করে আসছি, ঠিক আছে। হাফ দ্য ট্রিক ইজ টু শেভ ইউর ইজ টু সরি হাফ হাফ দ্য ট্রিক ইজ টু হ্যাভ ইউর বিজনেস ইন দ্য রাইট প্লেস, বিজনেসটাকে দাঁড়ানোর করার একটা বেশ বুদ্ধি হচ্ছে রাইট প্লেসে, ঠিক জায়গাতেই বিজনেসটাকে শুরু করা। এখানে অ্যাকচুয়ালি এ জেলের বাইরে থেকেই বিজনেসটা শুরু করেছে, মানে দোকানটা খুলেছে, কেন, কারণ কয়েদিরা যারা বেরোবে তারা ঠিকমতো ওখানে চুল দাড়ি কাটার সময় পায় না, তো এখান থেকে বেরিয়ে যখন তারা বাড়ি যাবে বা অন্যান্য দিকে যাবে তারা অবশ্যই আগে কিন্তু শেভ করিয়ে নেবে সে, ঠিক আছে, সেটা ইনডাইরেক্টলি এখানে তাই বলছে, বলছে রাইট প্লেসটা খুব দরকার, ঠিক আছে। হাফ দ্য ট্রিক ইজ টু হ্যাভ ইউর বিজনেস ইন দ্য রাইট প্লেস, এবং এটা একটা ট্রিক, মানে তার কাছে একটা ট্রিক টাইপের, ঠিক আছে। বাট দ্যাট রেইজেস আদার পিপলস জেলাস, কিন্তু এটা অন্যদেরকে জেলাস ফিল করায়, ঠিক আছে, অন্যদেরকে জেলাস ফিল করায়। হি সেইড ওয়েভিং অফ অ্যান আর্মি অফ জেলাস বারবার্স, অন্য যারা যে আর্মি অফ জেলাস বারবার্স মানে অন্যান্য যারা বারবার্স আছে, নাপিতের দল যারা আছে, যারা তার দিকে ঈর্ষা বোধ করে, তাদের একরকম হাত নাড়িয়ে একরকম ইশারা করে বলল যে এতে তাদের, আমি যে আমার যে দোকানটা এখানেই আছে এবং আমার এটা ভালোভাবে চলছে, আমি 20 বছর ধরে কাটছি, বা এতে কিছু কিছু নাপিতদের কিছু কিছু বারবারদের জেলাস ফিল হয়, ঠিক আছে। তারপরে ডোন্ট ইউ অ্যাটেন্ড টু দ্য ইনমেটস, তুমি কি ভিতরের যে ইনমেটস মানে ভিতরের কয়েদিদের কথা বলছে, তুমি কি ভিতরের কয়েদিদের শেভ করো না, বলছে নট আনটিল দে কাম আউট, না যতক্ষণ তারা বাইরে বেরিয়ে আসছে না আসছে ততক্ষণ। ইটস মাই ব্রাদার সানস হু ইজ অন ডিউটি দেয়ার, এবং এটা সেখানে আমার ভাইয়ের ছেলে আছে, ঠিক আছে, যে এই কাজটা করে, মানে তার ভাইয়ের ছেলে ভিতরে যারা কয়েদিরা আছে তাদের এই চুলদাড়ি কাটে, তাই বলছে ইটস মাই ব্রাদার সানস হু ইজ অন ডিউটি দেয়ার। আই ডোন্ট ওয়ান্ট টু কম্পিট উইথ হিম, আমি তার সঙ্গে কম্পিট করতে চাই না, প্রতিযোগিতায় নামতে চাই না। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু এন্টার দ্য জেল গেটস এভরিডে, এবং আমি প্রত্যেক দিন এই যে জেলের গেটটা আমি প্রত্যেক দিন পার করতে চাই না, ঠিক আছে। নট আ ব্যাড প্লেস সেড রাজু থ্রু দ্য সোপ, মানে সেই দাড়ি কাটতে কাটতে বললো জায়গাটা একেবারে খারাপ না, ঠিক আছে, কি এটা রাজু বললো, নট আ ব্যাড প্লেস, রাজুর মতে জায়গাটা একেবারে খারাপ না। গো ব্যাক দেন, তাহলে সেখানে ফিরে যাও, সেট দ্য বারবার অ্যান্ড আক্সড, তাহলে সেখানে ফিরে যাও, যে এটা বারবার বললো অ্যান্ড আক্সড, এবং তারপরে আবার জিজ্ঞেস করলো হোয়াট ওয়াজ ইট, হোয়াট ডিড দ্য পুলিশ সে, এটা মানে কি হয়েছিল এবং পুলিশ কি বলেছিল, ঠিক আছে। রাজু যখন বলছে প্লেসটা যথেষ্ট খারাপ নয়, একেবারে খারাপ নয়, তখন সে বারবার বলছে তাহলে আবার ফিরে যাও না ওখানে, সেট দ্য বারবার অ্যান্ড আক্স, তারপর জিজ্ঞেস করলো হোয়াট ওয়াজ ইট, কি হয়েছিল,
হোয়াট ডিড দ্য পুলিশ সে, পুলিশটা কি বলেছিল? ডোন্ট টক অফ ইট, রাজু বলল ডোন্ট টক অফ ইট, আর সেটার কথা বলো না। স্ন্যাপড রাজু, একটু কী করলো, স্ন্যাপড মানে হচ্ছে একটু বিরক্তি সহকারে, ঠিক আছে, স্ন্যাপড রাজু বিরক্তি সহকারে বললো, আর ওর কথা বলো না, ওসব কথা বলো না। অ্যান্ড ট্রাই টু মেনটেন এ সালেন, এবং ট্রাই টু মেনটেন আ সালেন, সালেন মিনস হচ্ছে সালেন মিনস হচ্ছে একরকম গোমড়া মুখ আমরা এখানে বলতে পারি, ঠিক আছে। রাজু অ্যান্ড ট্রাই টু মেনটেন আ সালেন, মানে সেই সালেন এই যে গোমড়ামুখো ভাবটা কী করলো, কিছুক্ষণ মেনটেন করার চেষ্টা করলো, মানে একটু রেগে গেছে সে, এটা গোমড়ামুখো ভাবটা করে সেটা বোঝাতে চাইলো। ফরবিডিং সাইলেন্স ফর দ্য রেস্ট অফ দ্য শেপ, এবং তারপরে সে চেষ্টা করলো যে পুরো শেপটাতে আর কোনো কথা বলবে না, চুপচাপই থাকবে, এইভাবে কাটিয়ে দিল সময়টা। ওকে, বাট দ্য বারবার ওয়াজ নট টু বি কাওয়েড সো ইজিলি, কিন্তু বারবারও ছিল সেই রকম, সে এত সহজে, এই যে কাওয়েড মিনস হচ্ছে ভয় পাওয়ার ব্যক্তি নয়, বা ভীত নয়, ঠিক আছে। বাট দ্য বারবার ওয়াজ নট টু বি কাওয়েড সো ইজিলি, সে সহজে ভয় পায় না। হিজ লাইফ লং কন্ট্যাক্ট উইথ টাফ মেন হ্যাড হার্ডেন্ড হিম, তার এই যে লাইফ লং কন্ট্যাক্ট, তার এই যে অনেক দিন ধরে তার এই ধরনের মানুষদেরই সঙ্গে কন্ট্যাক্ট, ঠিক আছে, লাইফ লং কন্ট্যাক্ট উইথ টাফ মেন, টাফ মেনদের সঙ্গে কন্ট্যাক্ট কেন, কারণ এখানে যারা আসে জেল খাটনি কয়েদি সব বার হয়, তাদের সঙ্গেই তার পরিচয়, তো এদের সঙ্গে মিশে মিশে সে একরকম হার্ডেড হিম, তাকে একরকম শক্ত করে দিয়েছে ভিতর থেকে, ঠিক আছে, তাই সে কোনো কিছু ভয় পায় না। হি সেইড, সে বলল 18 months or 24, বলছে 18 মাস না 24 মাসের জন্য, মানে জেল হয়েছিল কত দিনের, 18 মাস না 24 মাস। আই ক্যান বেট ইটস অন অর দ্য আদার, আমি বলতে পারি এই দুটোর মধ্যে কোনো একটা হয়েছে, ঠিক আছে। রাজু ফেল্ট অ্যাডমিরেশন ফর দিস ম্যান, ফর দ্য ম্যান, তারপরে রাজু একটু অ্যাডমিরেশন মানে একটু যেন প্রশংসা, মানে একটু শ্রদ্ধা হলো এই মানুষটার প্রতি, একটু প্রশংসা করলো, বা একটু শ্রদ্ধা হলো মনে মনে, ঠিক আছে। হি ওয়াজ এ মাস্টার, সে একদম একটা মানে পটু লোক, একটা মাস্টার এই বিষয়ে। I was no use losing one's temper and sorry it was no use losing one's temper, এবং আমার মনে হয় মানে রাজুর মনে হয়েছে যে এই ধরনের মানুষের প্রতি টেম্পার লুজ করা, টেম্পার হারানো কোনো মানে কোনো, সেটা একরকম খারাপ বিষয়, মানে কোনো ব্যাপারই না, ঠিক আছে। মানে ইট ওয়াজ নো ইউজ লুজিং ওনস টেম্পার, মানে এই ধরনের মানুষের প্রতি টেম্পার হারানোটা ঠিক নয়। ওকে, ইউ আর সো ওয়াইজ, আপনি যথেষ্ট জ্ঞানী, অ্যান্ড নোয়িং, আপনি বেশ ভালো জ্ঞান আছে, ঠিক আছে, আপনি সব কিছু জানেন। হোয়াই ডু ইউ আস্ক কোয়েশ্চেন্স, আপনি কেন কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন? বলছে আপনি মোটামুটি সবই জানেন, বুঝতেই পারছেন, তাহলে কেন কোয়েশ্চেন করছেন? দ্য বারবার ওয়াজ প্লিজড উইথ দ্য কমপ্লিমেন্ট, এবং এই যে বললো যে ইউ আর ওয়াইজ অ্যান্ড নোয়িং, হ্যাঁ এটা শুনে বারবার একটু মানে প্লেসড মিনস হচ্ছে তাকে এই যে প্রশংসা করেছে, এটা তাকে একটু আনন্দ দিল, ঠিক আছে, কমপ্লিমেন্ট পেয়ে আনন্দিত হলে। হিজ ফিঙ্গার্স পোস্ট ইন দেয়ার অপারেশনস, তারপরে তার হাতটা একটু থেমে গেল, মানে সে কাজ করছিল, কাজটা থামিয়ে দিল। হি বেন্ড রাউন্ড টু ফেস রাজু অ্যান্ড সে একটু ঝুঁকলো রাজুর দিকে, বেন্ট ডাউন, হি বেন্ট ডাউন টু রাজু অ্যান্ড সে, রাজুর দিকে একটু ঝুঁকলো এবং বলল, জাস্ট টু গেট ইট আউট অফ ইউ, এটা আপনার মুখ থেকে শোনার জন্যই আমি জিজ্ঞাসা করেছি। দ্যাটস অল, এটাই আর কোনো ব্যাপার না। ইটস রিটেন অন ইউর ফেস দ্যাট ইউ আর আ 2 year শর্ট, এটা তোমার মুখেই লেখা আছে যে তোমার 2 বছরের সাজা হয়েছে, ঠিক আছে। হুইচ মিনস ইউ আর নট আ মার্ডারার, যার মানে তুমি কোনো মার্ডারার নও, তোমার 2 বছরের সাজা হয়েছে, তার মানে তুমি ছোটোখাটো হয়তো কিছু করেছো, তুমি বড় কিছু বা মার্ডার কিছু কোনো ক্রাইম করোনি। হাউ ক্যান ইউ টেল, রাজু স্যার তুমি কীভাবে বলতে পারো, এটা কিভাবে বলতে পারো, রাজু জিজ্ঞাসা করছে। তখন ইউ ইউ উড লুক ডিফারেন্ট ইফ ইউ হ্যাড বিন ইন ফর 7 years, যদি তুমি 7 বছর থাকতে জেলের মধ্যে, তাহলে তোমাকে একটা অন্য রকম দেখাতো, ঠিক আছে। হুইচ ইজ হোয়াট ওয়ান গেটস ফর মার্ডার অনলি হাফ প্রুফড, যে সাজাটা দেওয়া হয় কেউ যদি মার্ডার করে, হাফ প্রুফ হলে তাকে এই সাজাটা দেওয়া হয়, মানে হাফ প্রুফ হলে, মার্ডারের ক্ষেত্রে হাফ প্রুফ হলে তাকে কিন্তু 7 বছরের সাজা দেওয়া হয়, ঠিক আছে। হোয়াট এলস হ্যাভ আই নট ডান, রাজু আস্কড, হোয়াট এলস হ্যাভ আই নট ডান, রাজু আস্ক, তারপরে রাজু জিজ্ঞেস করলো আমি কি না করেছি, আমি কি করেছি, তাহলে তুমি বলো, এরকম বলতে চাইছে, ঠিক আছে। রাজু, তাহলে তুমি বলো আমি কি করেছি বা কি করতে পারি। ইউ হ্যাভ নট চিটেড ইন এনি বিগ ওয়ে, আপনি কোনো বড় ধরনের কারোর সঙ্গে চিট করেননি, বাট পারহ্যাপস অনলি ইন স্মল পেটি ম্যানার, কিন্তু ছোটোখাটো হয়তো কিছু করেছেন, স্মল মানে ছোটোখাটো, বা পেটি এটাও একই, পেটি মান ছোটোখাটো ক্ষুদ্র কিছু করেছেন, ঠিক আছে। গো অন, হোয়াট নেক্সট, তারপরে
রাজু বলছে ঠিক আছে বলে চলো। তারপরে ইউ হ্যাভ নট অ্যাবডাক্টেড অর রেপড এনিওয়ান, আপনি কাউকে অ্যাবডাক্টেড করেননি মানে অপহরণ করেননি বা কাউকে রেপও করেননি, অর সেট ফায়ার টু হাউস, অথবা কারোর বাড়িতে আগুন ধরিয়ে দেননি। হোয়াই ডোন্ট ইউ সে এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ সেন্ট টু জেল ফর 2 years, তুমি সঠিকভাবে অ্যাকচুয়ালি কেন বলছো না, এরকম ঘুরিয়ে না বলে ডাইরেক্ট কেন বলতে পারছো না যে আমি আমার 2 বছরের জেল কেন হয়েছে। আই উইল গিভ ইউ 4 আনাস, আই উইল গিভ ইউ 4 আনাস ফর আ গেস, এবং তুমি যদি এটা গেস করতে পারো তাহলে আমি তোমাকে 4 আনা দেবো, ঠিক আছে। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 4 আনা কত বছরের জেল হয়েছিল, তারপরে মার্ডার হাফ প্রুফড হলে কত দিনের জেল হতে পারে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, বলছে নো টাইম ফর আ গেম, বলছে এখন গেম খেলার মতো সময় নেই। সেট দ্য বারবার অ্যান্ড ওয়েন্ট অন, এরকম বললো অ্যান্ড ওয়েন্ট অন মিনস হচ্ছে সে কাজ করে চললো। হোয়াট ডু ইউ ডু নেক্সট, এরপরে তুমি কি করবে। আই ডোন্ট নো, এখানে রাজু বলছে আই ডোন্ট নো, মাস্ট গো সামহোয়ার, কোন একটা জায়গায় যাবো আই সাপোজ। সেড রাজু থটফুলি, রাজু একটু চিন্তিত হয়ে বলল, ইন কেস ইউ লাইক টু গো ব্যাক টু ইয়োর ওল্ড কোম্পানি, ইন কেস ইউ লাইক টু গো ব্যাক টু ইয়োর ওল্ড কোম্পানি, যদি তুমি তোমার সেই পুরনো কাজে ফিরে যেতে চাও, হোয়াই ডোন্ট ইউ পুট ইয়োর হ্যান্ড ইন সামওয়ানস পকেট অ্যাট দ্য মার্কেট, তাহলে তুমি মার্কেটে কারোর পকেটে হাত দিচ্ছ না কেন। আর ওয়াক থ্রু অ্যান ওপেন ডোর অ্যান্ড পিক আউট সাম ট্রাশ অ্যান্ড লেট দ্য পিপল হাউল ফর দ্য পুলিশ, বলছে তুমি যদি আগের কাজেই ফিরে যেতে চাও তাহলে কোনো একটা মার্কেটে গিয়ে কারোর পকেট মারো, অথবা কোনো একটা বাড়ির দরজা খোলা আছে সেখান থেকে কিছু জিনিস বের করে আনো, ঠিক আছে। ট্রাস্ট মানে এখানে ট্রাস্ট মানে অ্যাকচুয়ালি আবর্জনা হয়, এখানে আবর্জনা বলতে ঠিক ছোটোখাটো কোনো জিনিসের কথা বোঝাচ্ছে, ঠিক আছে। সেখান থেকে বের করে নিয়ে আসো। লেট দ্য পিপল হাউল ফর দ্য পুলিশ, তারপরে মানুষজন পুলিশ পুলিশ করে চিৎকার করবে, ঠিক আছে। দে উইল সি ইউ ব্যাক হোয়ার ইউ ওয়ান্ট টু বি, তারপরে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে এবং তুমি যেখানে যেতে চাও তাহলে সেখানেই চলে যাবে, ঠিক আছে। বারবার বলছে, বলছে নট আ ব্যাড প্লেস, বলছে রাজু আবার বলছে রিপিটেড, বলছে জায়গাটা একেবারে খারাপ নয়। স্লাইটলি নোডিং ইন দ্য ডিরেকশন অফ দ্য জেল ওয়াল, জেলের যে পাঁচিল ছিল সেই পাঁচিলের দিকে একটুখানি মাথা ঝুঁকিয়ে রাজু এটা বললো, ঠিক আছে। স্লাইটলি নোডিং মানে মাথা নাড়ানো। বলছে ফ্রেন্ডলি পিপল দেয়ার, সেখানে বেশ ফ্রেন্ডলি পিপল আছে কিছু, মানে আমার কিছু বন্ধু আছে। বাট আই হেট টু বি বাট আই হেড টু বি অ্যাওয়াকেন্ড এভরি মর্নিং অ্যাট 5, কিন্তু সেখানে আমাকে ভোর 5টার সময় উঠতে হয়, এটা আমার বিরক্তি লাগে, ঠিক আছে। 5টার সময় উঠতে হয়, এটা ঠিক সে পছন্দ করে না। অ্যান আওয়ার অ্যাট হুইচ এ নাইট প্রাউলার লাইকস টু রিটার্ন হোম টু বেড, বলছে হ্যাঁ সেই সময়টা যখন সেই চোরেরা, নাইট প্রাউলার মিনস হচ্ছে চোরেরা, যখন তারা রিটার্ন করে মানে সারা রাত চুরি টুরি করে, বলছে লাইকস টু রিটার্ন হোম টু বেড, তারা ঘরে ফেরে শোয়ার জন্য সেই সময়টা, তাই তো আই সাপোজ, তাই নাই, মানে বারবার এই কথাটা বলছে। হ্যাঁ, সেট দ্য বারবার উইথ হেভি ইনসুনিয়েশন, ইনসুনিয়েশন মানে হচ্ছে এখানে একটু মানে কি বলবো, ইনসুনিয়েশন মানে একটু তিক্তভাবে, ঠিক আছে। বলছে হ্যাঁ সেটাই তো এটাই তো সেই সময় যেটা চোরেরা সেই চুরি করে সেই ভোর 5টার সময় ঘরে ফেরে বাড়িতে শোয়ার জন্য, ঠিক আছে। তারপরে দেখুন, ওয়েল দ্যাটস অল, বলছে হ্যাঁ এই এই আর কি, ঠিক আছে। ইউ মে গেট আপ, সে হি সেড পুটিং অ্যাওয়ে দ্য রাজর, সে বলছে কাজ আপনার হয়ে গেছে মানে দাড়ি কাটাটা হয়ে গেছে, বলছে তুমি ইউ মে গেট আপ, তুমি উঠতে পারো। হি সেড পুটিং অ্যাওয়ে দ্য রেজরটা রেখে সে বলছে কাজটা হয়ে গেছে তুমি উঠতে পারো। ইউ লুক লাইক এ মহারাজা নাও, তোমাকে এখন এবার মহারাজার মতো দেখাচ্ছে, ঠিক আছে। সার্ভেইং রাজু অ্যাট এ ডিস্ট্যান্ট প্লেস ফ্রম দ্য চেয়ার, চেয়ার থেকে একটু দূরে রাজুর দিকে তাকিয়ে মানে সার্ভে করে বা তাকিয়ে বলছে তোমাকে এবার মহারাজার মতো দেখাচ্ছে, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। তারপরে দেখো, দ্য ভিলেজার অন দ্য লোয়ার স্টেপ দ্য ভিলেজার অন দ্য লোয়ার স্টেপ লুকড আপ অ্যাট হিজ ফেস উইথ ডিভোশন, এবং সেই ভিলেজারটা সে তার মুখের দিকে এখনও একরকম ডিভোশনের সঙ্গে তার মুখের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। ভিলেজার অন দ্য লোয়ার স্টেপ লুকড আপ অ্যাট হিজ ফেস উইথ ডিভোশন,
হুইচ ইকড রাজু, ইকড IRK, ইকড মানে একটু বিরক্ত করলো, যেটা রাজুকে বিরক্ত করলো। হোয়াই ডু ইউ লুক অ্যাট মি লাইক দ্যাট, তুমি আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছো? হি আস্কড ব্রাস্কলি, সে একটু তিক্ততার সঙ্গে জিজ্ঞাসা করলো যে তুমি আমার দিকে কেন এইভাবে তাকিয়ে আছো, ঠিক আছে। এখানে আচ্ছা, এখানে ব্রাস্কলি মানে একটু তিক্ততার সঙ্গে, আর এখানে এই যে ইনসিনুয়েশন, এটা মনে হয় আমি কি বললাম, এটা এটা ইনসিনুয়েশন মিনস হচ্ছে একরকম ইঙ্গিত করে, ঠিক আছে, ইঙ্গিত করে। তারপরে দেখো, দ্য ম্যান রিপ্লাইড আই ডোন্ট নো, আমি জানি না। তখন সেই মানে তাকে জিজ্ঞেস করছি তুমি এইভাবে তাকিয়ে আছো কেন, বলছে আমি জানি না। আই ডোন্ট মিন টু অফেন্ড ইউ স্যার, বলছে আমি জানি না, কিন্তু আমি আপনাকে কোনো রকম খারাপ মানে মতি মানে আমার আপনার সম্পর্কে কোনো খারাপ কোনো ধারণা বা আমি আপনার ক্ষতি করতে চাই এরকমভাবে কিছু আমি মিন করতে চাইনি, ঠিক আছে। আই ডোন্ট মিন টু অফেন্ড ইউ, আমি আপনাকে কোনো রকমভাবে খারাপভাবে দেখছি না, আপনি সেরকম ভাববেন না। রাজু ওয়ান্টেড টু ব্লার্ট আউট, এবং রাজু ওয়ান্টেড টু ব্লার্ট আউট, ব্লার্ট আউট মিনস হচ্ছে মানে পর্দা ফাঁস করা বা এখানে গোপন ফাঁস করা, ঠিক আছে। তারপর রাজু অ্যাকচুয়ালি সত্যি কথাটা সে বলতে চাইলো, সে তার দিকে এইভাবে তাকিয়ে আছে। রাজু তখন বললো আই ওয়ান্টেড টু ব্লার্ট আউট, রাজু বললো শোনো সত্যিটা, আই অ্যাম হিয়ার বিকজ আই হ্যাভ নো হোয়ার এলস টু গো, আমি এখানে আছি কারণ আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, ঠিক আছে। ওয়ান্ট টু বি অ্যাওয়ে ফ্রম, আচ্ছা এখানে আই হবে একটা, আই ওয়ান্ট টু বি অ্যাওয়ে ফ্রম পিপল হু মে রেকগনাইজ মি, আমি বলছে যেসব মানুষ আমাকে চেনে আমি তাদের থেকে দূরে যেতে চাই। বাট হি হেজিটেটেড, তারপরে সে ইতস্তত বোধ করলো বা বিব্রত বোধ করলো। ওয়ান্ডারিং হাউ হি শুড সেই, তারপরে সে ভাবলো সে কীভাবে এটা বলতে পারে। তারপরে তার মনে হলো যে না, আমার এরকম বলাটা হয়তো ঠিক হচ্ছে না। সে ভাবছে না, এরকম বলাটা ঠিক নয়, কীভাবে সে এটা একটা মানুষ বলতে পারে। ইট লুকড অ্যাজ দো হি উড বি হার্টিং দ্য আদার্স ডিপেস্ট সেন্টিমেন্ট ইফ হি সো মাচ অ্যাজ হুইসপার্ড দ্য ওয়ার্ড জেল, এবং সে যদি জেল শব্দটা এরকম বের করে উচ্চারণ করে, তার মনে হল, তখন রাজুর মনে হয়েছে যে আমি যদি জেল শব্দটা এরকম বারবার মানে বের করে উচ্চারণ করি, এটা হয়তো অন্য মানুষদেরকে হার্ট করতে পারে, তাদের ডিপ সেন্টিমেন্টটাকে হার্ট করতে পারে। তাই রাজু এরকম মানে বলতে চেয়েছিল, অ্যাকচুয়ালি সব কিছু বলতে যেতে গিয়ে আবার একটু হেজিটেট করলো, সে বিব্রত বোধ করলো, যে তারপরে ভাবলো যে আমি এরকম কিভাবে বলতে পারি, ঠিক আছে। বোঝা গেল তো এই জায়গাটা। আর একবার বলে দিচ্ছি দেখো, বলছে রাজু বলছে আমি যারা আমাকে চেনে আমি তাদের থেকে দূরে যেতে চাই, বাট হি হেজিটেটেড, তারপরে সে একটু হেজিটেট করলো। ওয়ান্ডারিং হাউ হি শুড সে, তারপরে ভাবলো কীভাবে এটা সে বলতে পারে। ইট লুকড অ্যাজ দো হি উড বি হার্টিং দ্য আদার্স ডিপেস্ট সেন্টিমেন্টস ইফ হি সো মাচ অ্যাজ হুইসপার্ড দ্য ওয়ার্ড জেল, সে যদি জেল শব্দটা এরকম হুইসপার বের করে বলে, তাহলে সে ভাবছে যে অন্যদের সেন্টিমেন্টটাকে এটা আঘাত করতে পারে, ঠিক আছে। তাই সে হেজিটেট করলো। হি ট্রাইড অ্যাট লিস্ট টু সে, সে বলতে চাইলো আই এম নট সো গ্রেট অ্যাজ ইউ ইম্যাজিন, আমি কোনো মহান কোনো ব্যক্তি নয়, আপনি যেমনটা ভাবছেন আমি তেমন কেউ নয়, ঠিক আছে, আমি তেমন কিছু নই। আই এম জাস্ট অর্ডিনারি, আমি সাধারণ একজন। বিফোর হি কুড ফাম্বল অ্যান্ড রিচ দ্য ওয়ার্ডস দ্য আদার সেড আই হ্যাভ আ প্রবলেম স্যার। বিফোর হি কুড ফাম্বেল মিনস হচ্ছে এলোমেলো শুরু করে দেওয়া বা এলোমেলো কথা বলা। তো রাজু সেই এলোমেলো কিছু বলতে যাবে তার আগেই সেই ভিলেজারটাকে বললো আই হ্যাভ আ প্রবলেম স্যার, আমার একটা সমস্যা আছে। আচ্ছা, এখানে থাক আজকে নাকি? প্রথম দিন তো আমাদের ওদিকে কিছুটা টাইম চলে গেছে। আচ্ছা, আর একটু পড়াই। রাজু তখন বলছে টেল মি অ্যাবাউট ইট সেড রাজু। The old habit of affording guidance to others asserting itself. রাজুর একটা হ্যাবিট ছিল। কি হ্যাবিট? সে অন্যদেরকে সাহায্য করতো। বলছে সেই ওল্ড হ্যাবিটটা তার মধ্যে জেগে উঠলো আবার, ঠিক আছে। Tourists who recommended him to one another would say at one time, if you are lucky enough to be guided by Raju, you will know everything. He will not only show you all the worthwhile palaces but also help you in every way. আচ্ছা, কি বলছে এখানে? Tourists who recommended him to one another. বলছে যে টুরিস্টরা অ্যাকচুয়ালি রাজু গাইডের কাজ করতো, তো ট্যুরিস্টরা কী করতো, তারা নিজেদের মধ্যে এরকম আলোচনা করতো। বলছে যদি
তুমি একজন আরেকজনকে বলছে যদি তুমি রাজুর গাইডেন্স পাও তাহলে কি হবে, ইউ উইল নো এভরিথিং, তুমি সব কিছু জানতে পারবে। ঠিক আছে, রাজু হচ্ছে এমন একটা মানুষ, তুমি সব কিছু জানতে পারবে। হি উইল নট অনলি শো ইউ অল দ্য ওর্থ হোয়াইল প্যালেসেস, সে শুধু তোমাকে সেই প্যালেসেসগুলোকে দেখাবে এমনটা নয়, বাট অলসো হেল্প ইউ ইন এভরি ওয়ে, তোমাকে সর্ব দিক দিয়ে সব দিক দিয়ে তোমাকে সাহায্য করবে, এমন একটা আলোচনা তাদের মধ্যে হতো, কাদের মধ্যে, ট্যুরিস্টদের নিজেদের মধ্যে। ঠিক আছে, it was in his nature to get involved in others people's interest and activities, এবং এটা তার একটা নেচার ছিল, অন্যদের কাজে এবং অন্যদের ইন্টারেস্টে নিজেকে জড়িয়ে ফেলা, এটা তার একরকম একটা নেচার ছিল। আদারওয়াইজ রাজু অফেন রিফ্লেক্টেড, I should have grown up like 1,000 other normal persons without worries in life। এবং তারপরে আদারওয়াইজ তারপরেই রাজু কী করতো, মানে অন্যদের ইন্টারেস্টে সে নিজেকে জড়িয়ে নিত, অন্যদের কাজের সঙ্গে নিজে জড়িয়ে পড়তো। তারপরে সে ভাবতো, রাজু ওন অফেন রিফ্লেক্টেড, তারপরে সে চিন্তা করতো, আই শুড হ্যাভ গ্রোন আপ লাইক 1,000 other নর্মাল পারসনস, আমি যদি 1,000 সেই হাজার হাজার নর্মাল বাচ্চাদের মতো বা মানুষদের মতো যদি বেড়ে উঠতাম, যাদের কিনা সরি আমি যদি তাদের মতোভাবেই গ্রোন আপ করতাম, যাদের কোনো উইদাউট বলছে ওয়ারিস ইন লাইফ, যাদের জীবনে কোনো রকম সমস্যা নেই, তাহলে এই যে আমি নিজেকে অন্যের ইন্টারেস্টে, অন্যের সমস্যায়, অন্যের আপদে বিপদে নিজেকে জড়িয়ে ফেলি, তাহলে আমার এই এই সমস্যাগুলো আমাকে ফেস করতে হতো না। ঠিক আছে, মাই ট্রাভেল উড নট হ্যাভ স্টার্টেড, বলছে আমার সমস্যাটা শুরু হতো না। এইবার দেখো, রাজু রাজু সেইড ইন কোর্স অফ ন্যারেটিং হিজ লাইফ, রাজু তার সেই প্রেজেন্ট এই পাস্টের ঘটনা এবার আস্তে আস্তে একটু বলতে শুরু করেছে। মাই ট্রাভেল উড নট হ্যাভ স্টার্টেড, আমার সমস্যাটা শুরু হতো না। রাজু সেইড ইন কোর্স অফ ন্যারেটিং হিজ লাইফ স্টোরি টু দিস ম্যান হু ওয়াজ কল্ড ভেলান। এই যে এতক্ষণ আমরা যাকে ভিলেজার হিসেবে পাচ্ছিলাম, সে হচ্ছে ভেলান, একটা ইম্পর্টেন্ট রোল। ঠিক আছে, তো রাজু সেই ভেলানের কাছে তার সেই প্রিভিয়াস মানে পাস্ট লাইফের কথা এবার বলতে শুরু করেছে। ঠিক আছে, অ্যাট এ লেটার স্টেজ বলছে আমার সমস্যাটা শুরু হতো না, বাট ফর রোজি, কিন্তু রোজি যতক্ষণ না ছিল আমার সমস্যা ছিল না, কিন্তু রোজি আমার লাইফে আসার পরে আমার সমস্যাটা শুরু হয়েছে। হোয়াই ডিড শি কল হারসেলফ রোজি, এই রোজিটাকে, রোজি হচ্ছে মার্কো পোলো বা মার্কো নামে একজনকে পাবো আমরা, তার স্ত্রী হচ্ছে রোজি, সেও এখানে ঘুরতে আসবে এবং রাজু তাকে গাইড করবে এবং রাজু তারপরে ভালো লেগে যাবে। এই করতে করতে সেই মার্কো তাকে ছেড়ে চলে যাবে, এদের মধ্যে সমস্যা হবে রোজি আর মার্কোর সঙ্গে, তারপরে এই রাজুদের বাড়িতে গিয়ে থাকবে এই রোজি। ওকে, বলছে হোয়াই ডিড শি কল হারসেলফ রোজি, সে নিজেকে রোজি কেন মানে নিজের নাম রোজি কেন রেখেছিল। শি ডিড নট কাম ফ্রম আ ফরেন ল্যান্ড, সে তো কোনো বিদেশি নয়, কোনো ফরেন ল্যান্ড থেকে সে এমনটা নয়। শি ওয়াজ জাস্ট অ্যান ইন্ডিয়ান, সে ইন্ডিয়ান ছিল। হু শুড হ্যাভ ডান ওয়েল উইথ দেবী, মিনা, ললিতা অর এনিয়ন, যে কিনা এরকম কোনো নাম রাখতেই পারতো, দেবী, মিনা, ললিতা অর এনি ওয়ান অফ দ্য 1,000 নেমস উই হ্যাভ ইন আওয়ার কান্ট্রি, অথবা আমাদের দেশে কত হাজার হাজার নাম আছে তাদের মধ্যে একটা রাখতে পারতো, তা না করে সে কেন রোজি রাখলো। শি চুজ টু কল হারসেলফ রোজি, সে নিজেকে রোজি বলে ডাকতে পছন্দ করতো। ঠিক আছে, ডোন্ট ইমাজিন অন হিয়ারিং হার নেম দ্যাট শি ওর আ শর্ট স্কার্ট, এবং এই রোজি নামটা শুনে তুমি এরকম ভেবো না, রাজু সেই ভেলানকে বলছে তুমি এরকম ভেবো না যে সে একটা শর্ট স্কার্ট পরে, রোজি নামটা শুনে এরকম ভেবো না সে শর্ট স্কার্ট পরে অর ক্রপড হার হেয়ার, এবং তার চুল ছোট ছোট করে রাখে। শি লুকড জাস্ট অ্যান অর্থোডক্স ডান্সার দ্যাট শি ওয়াজ, এবং সে একরকম একটা অর্থোডক্স ডান্সার ছিল। অর্থোডক্স মিনস এখানে মানে জাত ডান্সার, বা আমরা বলতে পারি ঐতিহ্যবাহী সে ডান্সার ছিল, এবং সে অ্যাকচুয়ালি ছিল, সেটাই ছিল সে। শি ওর শাড়িজ অফ, সে শাড়ি পরতো। ঠিক আছে, অফ ব্রাইট হিউজ, তার কালারটা ব্রাইট কালারের শাড়ি পরতো, অ্যান্ড গোল্ড লেস, এবং শাড়ির পাড়টা ছিল গোল্ড কালারের। ঠিক আছে, শাড়ির পাড়টা ছিল গোল্ড কালারের। হ্যাড কার্লি হেয়ার হুইচ ইজ শি ব্রেইডেড, এবং তার চুলগুলো ছিল কার্লি, ছিল কোকড়ানো চুল ছিল, যেগুলো সি ব্রেইডেড, বিনুনি বাদ্য সেই চুল দিয়ে, অ্যান্ড বি ফ্লাওয়ার্ড, এবং সেই চুলে ফুল গাঁথতো। ঠিক আছে, ওর ডায়মন্ড ইয়াররিংস, কানে ডায়মন্ড ইয়াররিংস পরতো, অ্যান্ড আ হেভি গোল্ড নেকলেস, এবং গোল্ড নেকলেসও পরতো। আই টোল্ড হার অ্যাট দ্য ফার্স্ট অপরচুনিটি হোয়াট আ গ্রেট ডান্সার শি ওয়াজ, আমি প্রথম অপরচুনিটিতে, প্রথম যখনই সুযোগ পেয়েছিলাম তাকে বলে, তখনই বলে দিয়েছিলাম কি গ্রেট ডান্সার আপনি, একদম মানে সেই লেভেলের ডান্সার আপনি, মহৎ ডান্সার আপনি। অ্যান্ড হাউ শি ফস্টার্ড
আওয়ার কালচার, এখানে ফস্টার মিনস হচ্ছে লালন পালন করা বা প্রতিপালিত করা, ঠিক আছে, প্রতিপালিত করা। হাউ শি ফস্টার্ড আওয়ার কালচার ট্র্যাডিশন, এবং সে আমাদের কালচারটাকে ট্র্যাডিশনটা কীভাবে লালন পালন করে এসেছে, অ্যান্ড ইট প্লিজড হার, এবং আমি যখন এটা বলেছিলাম তুমি কি গ্রেট লেভেলের একটা সেই লেভেলের ডান্সার এবং তুমি আমাদের কালচারটাকে বয়ে নিয়ে চলে আসছো, বহন করছো, তো এটা শুনে সে প্লিজড হয়েছিল, ঠিক আছে, আনন্দ পেয়েছিল, খুশি হয়েছিল। আচ্ছা, এখানেই থাকি। আমরা আজকে এখানেই শেষ করছি, আমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে না, যদিও ফার্স্ট ফার্স্ট দিন তো, নেক্সট দিনে আরও বেশি করে টেক্সট পড়ানোর চেষ্টা করবো নেক্সট দিনগুলোতে, কারণ আমাদের আজকে ফার্স্ট টাইম ওইদিকে প্রথমে মানে ইন্ট্রোডাকশনের দিকে কিছু টাইমটা এখানে চলে গেছে, ঠিক আছে। তো তোমরা যারা ভিডিওটি দেখেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, কেমন হলো জানানো, এবং এই টেক্সটটা কিন্তু আমি ঠিক করেছি পুরোটা শেষ করব যত তাড়াতাড়ি সম্ভব, এবং এটা কিন্তু তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা কীভাবে মানে রিয়াক্ট করছো। যদি তোমার, আমার তো তোমাদের জন্য, তোমাদের যদি লাইক কমেন্ট শেয়ার ভালো যদি না লাগে তাহলে হয়তো কন্টিনিউ করা করবে না, মানে হবে না। তো এটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে আমি কিভাবে মানে কন্টিনিউ করবো কি না। তো অবশ্যই কিন্তু তোমরা এটা ভিডিওগুলি পুরোটা দেখবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে, কেমন হলো অবশ্যই জানাবে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও, দেখা হবে আবার পরের ভিডিওতে।